হ্যাঁ, এটা আসলে প্রত্যেকটা কাজের আজকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আপনি দেখবেন সাধারণ মানুষ থেকে শুরু করে আমি এখানে আজকে 7-8 দিনের মতো আসতেছি। আমি দেখেছি, আমি যখন অটো রিক্সাতে করে আসি, আমাকে অটো রিক্সাওয়ালা বলে, ম্যাডাম কি বলেন, 1000 টাকা বাড়ি ভাড়া, এটা কি হয় আপনাদের? তো আমার আসলে এই লজ্জাটা আমার না, আমি মনে করি এই লজ্জাটা রাষ্ট্রের, এই লজ্জাটা জাতির, এই লজ্জাটা পুরো শিক্ষক সমাজের। তো আমাদের যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন তুলে, তখন আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের হাই স্কুল সেক্টরে কোথাও কোনো অনার্স মাস্টার্স কমপ্লিট ছাড়া কোনো শিক্ষক নেই। শুধু তাই নয়, আমাদের অনার্স মাস্টার্স কমপ্লিটের পরে আবার বিএড করতে হয়, স্কেলের জন্য বিএড করতে হয়। আমার কথা আমি বলি, আমি 2015 সালে আমি দশম নিবন্ধনে নিবন্ধিত হই। তো দশম নিবন্ধনের পরে দশম নিবন্ধনে এনটিআরসি এর মাধ্যমে আমি 3 ধাপে পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় এসেছি। আমার কাছে মনে হয় অজ্ঞতা সরে হলেও আপনারা দয়া করে শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন না। যখন আমাদের কিছুই সেইভাবে করার ছিল না, আমরা হয়তো কোনো না কোনো কারণে, কিংবা আমার কথা যদি বলি, আমি ভালোবেসে শিক্ষকতা পেশায় এসেছি। আমি ছোটবেলা থেকে আমার আইডল ম্যাডামকে দেখে আমি শিখেছি আমাকে টিচার হতে হবে, আমাকে মানুষ গড়ার কারিগর হতে হবে। আমি ঠিক সেই কারণে শিক্ষকতা পেশায় এসেছি। এখানে অর্থের কোনো বিষয় আমার তখন সংশ্লিষ্ট ছিল না। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, আপনারা জানেন। বাস্তবতার ক্ষেত্রে আমি একজন নারী শিক্ষক হিসেবে, একজন পুরুষ শিক্ষক যখন তার পারিবারিক, তার স্বামী, সংসার, সন্তান নিয়ে, তখন আসলে বিষয়টা অনেক কষ্টকর। সেটা আমার কাছে মনে হয় জনসাধারণ থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত সবারই বোধগম্য। আপনি জানেন আমাদের আজকের কর্মসূচি হলো থালা প্লেট, আচ্ছা, আপনি জানেন আমাদের আজকের কর্মসূচি হলো ভুখা মিছিল। ভুখা মিছিল হচ্ছে একটা মানুষের ক্ষুধার কিংবা দারিদ্রতার চিত্র নয়। আমার কাছে মনে হয় একজন শিক্ষকের ন্যায্যতা, একজন শিক্ষকের অধিকারের মিছিল। কারণ এই ভুখা মিছিল আমার আসলে অসম্ভব কষ্ট হচ্ছে একজন শিক্ষক হিসেবে। শিক্ষকরা কেন খালি প্লেট হাতে এভাবে মিছিল করবে? জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর যখন প্লেট হাতে এভাবে মিছিল করবে, আসলে সেটা আমাদের জন্য লজ্জার, অত্যন্ত লজ্জার এবং মানবেতর। আমি এখানে আসার পরে আমি দেখেছি আমার বয়োজ্যেষ্ঠ সহকর্মীরা এখানে রাতের পর রাত, দিনের পর দিন এভাবে শুয়ে থেকেছে। এছাড়াও আমাদের সহকর্মী যোদ্ধা মাহবুব স্যার, যিনি মারা গেছেন আপনি জানেন, তো এবং 2 জন ম্যাডাম আমাদের ঢাকা মেডিকেলে অসুস্থ আছেন। আমরা তাদের সুস্থতা কামনা করছি এবং মাহবুব স্যারের মাগফিরাত কামনা করছি। আসলে শিক্ষকরা কখনো ভিক্ষা চায় না, আমরা ভিক্ষা চাইতে আসি নাই, আমরা এসেছি আমাদের ন্যায্যতা চাইতে, আমাদের যৌক্তিক দাবি দাওয়াগুলো মেনে নিতে, আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য।